ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলানোর বিধান। তো ফরজ নামাজ যদি 3 রাকাত বিশিষ্ট হয় বা 4 রাকাত বিশিষ্ট হয়, তাহলে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলানো ওয়াজিব। এটা আমরা করে থাকি। এখন কথা হচ্ছে তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাত, সেখানে তো শুধু সূরা ফাতিহা পড়তে হয়। কিন্তু আমাদের অনেক সময় হয় কি, সূরা ফাতিহা পড়ার পর কি এসে যায়, আরেকটা সূরা এসে যায়। তো অনেক সময় ভুলক্রমে আমরা মিলিয়ে ফেলি। এখন এখানে প্রশ্ন জাগে যে তৃতীয় বা চতুর্থ রাকাতে ফরজ নামাজ, তো এখানে যদি সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা মিলিয়ে ফেলি, এটা পূর্ণ সূরা হোক অথবা 1-2 আয়াত হোক, 3 আয়াত হোক, তাহলে এর জন্য সুজুদে করা লাগবে কিনা, নামাজের কোনো ক্ষতি হবে কিনা। তো এটা এখানে বলা হচ্ছে 3 অথবা 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় বা চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করা, এর সাথে অন্য কোনো সূরা বা আয়াত পাঠ না করাই সুন্নত। প্রথমে দেখতে হবে যে সুন্নত আমল কোনটা। এখানে নবীজির সুন্নাহ কি? তো নবীজির সুন্নাহ হলো ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলানো, আর পরবর্তী রাকাত যদি থাকে 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, তাহলে এই পরবর্তী রাকাতগুলোতে সূরা না মিলানো, এটা হচ্ছে কি সুন্নাহ। এখন এরপরে যদি কেউ মিলিয়ে ফেলে, মিলালে কি হবে? নামাজের ক্ষতি হবে না। একটা সুন্নাত ছুটে গেল, কিন্তু কি হবে, নামাজ আদায় হয়ে যাবে। এখানে ওয়াজিব ছুটে গেছে বা সেজদাতেও ওয়াজিব হয়, এরকম অন্য কোনো কারণও পাওয়া যায়নি। এজন্য কেউ যদি ফরজ নামাজের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোন সূরা বা আয়াত মিলিয়ে ফেলে, তাহলে সাহু সেজদা ওয়াজিব হবে না। তাহলে বিষয়টা আমাদের জন্য কি হলো, সহজ হলো। এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে।